আচ্ছা ইয়া করো, আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। এবার বাই নাও বাটন সম্ভবত, হ্যাঁ এতে চলে যাও, এই সেলস চ্যানেল থেকে প্লাস দিয়ে বাই নাও। পয়েন্ট অফ সেলস ছিল একটা কিছু। আচ্ছা পয়েন্ট অফ সেলটা, আচ্ছা পয়েন্ট অফ সেলটা মোবাইল দিয়ে দেখাতে হবে, এটা পরে দেখাচ্ছি একটু। এটা করো, পরে বাই নাও বাটন। আচ্ছা প্লাস পয়েন্ট অফ সেলস বাই নাও। আচ্ছা বাই নাও বাটনটা কি বলতো, আমরা যখন প্রোডাক্টটা কিনতে চাই তখন কি করতে হয়? অ্যাড টু কার্ট করতে হয়, চেক আউট করতে হয়, অনেক কাহিনী করতে হয় না? এখন আমার ওয়েবসাইটে ডাইরেক্ট বাই নাও বাটন দিয়ে দিব, আমার প্রোডাক্টটাতে শুধু বাই নাও বাটন থাকবে, যে কিনতে যাবে ডাইরেক্ট চেক আউট পেজে চলে যাবে। সবাই কি ক্লিয়ার? এটা অনেক ক্লায়েন্ট চাবে। হ্যাঁ এখন দেখো এখানে প্রোডাক্ট কালেকশন, আমি প্রোডাক্ট বাই নাও দিব। হ্যাঁ কালেকশনও করতে পারো বাই নাও, প্রোডাক্টও করতে পারো। আমি প্রোডাক্টে বাই নাও বাটন দিতে যাচ্ছি। হ্যাঁ প্রোডাক্ট প্রোডাক্ট। এবার যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করো। এগুলো সবগুলো থেকে অ্যাড টু কার্ট আছে, তুমি একটু আচ্ছা একটু দাঁড়াও, পাশের ট্যাবে তোমার স্টোর ক্লিক করে আসো। দেওয়া আছে প্রোডাক্টটা চলে আমি যদি একটা প্রোডাক্ট দেখি, সবাই দেখো অ্যাড টু কার্ট বাটন আছে সব। অ্যাড টু কার্টে গিয়ে চেক আউট করতে হয়, ঠিক আছে? উপরে দেখো ভিউ কার্ট করতে হয়, তারপরে চেক আউট করতে হয়, অনেক ঝামেলা তাই না? এই জিনিসগুলোর থেকে ডাইরেক্ট বাই নাও করতে পারবে সে। আচ্ছা শপিফাই চলে যায়, শপিফাই গিয়ে দেখো যে আমি যে কোনো একটা প্রোডাক্টে বাই নাও বাটন অ্যাড করতে চাই, প্রোডাক্টটা ধরে দাও। আচ্ছা এবার এখানে একটাই দেওয়া যাবে সর্বোচ্চ, ভাই বেশি দেওয়া যাবে না? এখানে একটা করে দিতে হবে, আলাদা আলাদা প্রোডাক্টে আলাদা আলাদা বাই নাও বাটন। আচ্ছা আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর আমার বাই নাও বাটনটা রেডি দেখো। আচ্ছা এখানে কি এই যে অ্যাড টু কার্ট আছে না, এটাকে আমি চাচ্ছি বাই নাও বাটন, তাই না? অ্যাকশন ওয়েন পিপল ক্লিক, এটাতে ডাইরেক্ট চেক আউট। দেখো ডাইরেক্ট বাই নাও, বাটনটা দেখো বাই নাও হয়ে গেছে তাই না? আর কিছু করার দরকার নেই। এবার আমরা নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর এই কোডটা কপি করে ফেলো। কপি করে চাপলে হয়ে যাবে। জি ভাই চাপছি। একটু দাঁড়াও, কপি দ্য কোড এন্ড পেস্ট ইনটু দ্য এইচটিএমএল এডিটর অফ ওয়েব পেজ। শপিফাইতে এইচটিএমএল করে পাবো। আচ্ছা এবার তুমি তোমার ফেসবুকে যাও। ফেসবুকে ঠিক আছে। আমার তো অনেক কষ্টে ফেরত পাইছি, আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিছে। জি ভাই এখন আচ্ছা তোমরা কি কেউ মেল চিম ইউজ করছো? মানে পয়েন্ট হচ্ছে আমার মেল চিম, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বা তোমার যে কোনো ওয়েবসাইটে। আচ্ছা তুমি তোমার ওয়েবসাইটে করো, আমি একটু দেখাই তোমাদের। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতেছি। তুমি তোমার ওয়েবসাইটে করো, ফেসবুকে না, জাস্ট এখানে যেখানে এই কোডটা বসাবা সেখানে প্রোডাক্টের ফুল বিবরণ সহ বাই নাও বাটনটা চলে আসবে। তুমি তোমার ওয়েবসাইটে করো, শপিফাইতেই করো। শপিফাইতে তুমি একটা পেজ ক্রিয়েট করো, পেজ ক্রিয়েট করে হ্যালো হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। সাকিব তুমি ফেসবুক শপিফাইতে যাও। সাকিব ভাইয়ের মনে হয় নেট চলে গেছে। আচ্ছা আমার এখানে দেখো, মনে করো আমি বাইনাটা প্লাস করলাম, রিডাইরেক্টরের যন্ত্রণায় কাজ করা যাচ্ছে না। যা করো অন্য একজনকে স্ক্রিনটা শেয়ার করো। কপি করছো কোডটা? হ্যাঁ পুরো কোডটা কপি করো, কন্ট্রোল এ কন্ট্রোল সি দাও। এবার তুমি তোমার ধরো তোমার যে শপিফাইটা স্টোরটা কাস্টমাইজ করতেছো না, এটা এমনি থাক, তুমি নতুন একটা ট্যাবে শপিফাই অ্যাডমিন প্যানেলটাতে ঢুকো। আমি সরি আমার নেট চলে গিয়েছিল আসলে। আচ্ছা ইটস ওকে। আচ্ছা এখন দেখো যে আমরা থিম কাস্টমাইজ করি না, আমরা মনে করো আমাদের হোম পেজে বসাবো।
একটু থিমে যাও, অনলাইন স্টোরে ক্লিক করে থিমসে যাও। থিমসে গিয়ে ডেবুট যে থিমটা আছে অ্যাক্টিভেট ওটা কাস্টমাইজ করো। কাস্টমাইজে ক্লিক করো, ডেবুট থিমটাই। এখন আমরা কাস্টমাইজে এখানে দেখবা এইচটিএমএল কোড নামে যে কোনো কিছু একটা থাকবেই, কোড বা এইচটিএমএল কোড। নিচের দিকে নেমে অ্যাড সেকশন দাও, অ্যাড সেকশন দিয়ে এইচটিএমএল দিয়ে দেখো তো পাও কিনা। এইচটিএমএল কোডই তো নেই ভাই নাই তো। কি এইচটিএমএল কোড ডেবিট টিমে নাই মনে হয়, আর ওটা টিমে আছে, অন্যান্য সব থিমে আছে, ডেবুটে নাই কেন বুঝলাম না। আচ্ছা ভাই, অন্য একটা থিম দিয়ে দেখবো। অন্য একটা থিমে বসাও কোডটা। ওই যে উপরে কাস্টম এইচটিএমএল একদম টপে, কাস্টম এইচটিএমএল সিলেক্ট দাও, এখানে কোডটা বসা দাও। দিলাম তো ভাই। প্রোডাক্টটা কি এটাই ছিল? জি জি, এটাই আমি কপি করে আনছি। মানে তোমার প্রোডাক্টটা কি এটা ছিল ডান পাশে যেটা? জি ভাই, এই যে। আচ্ছা ওকে, তাহলে দেখো হাতে ডান দিকে প্রোডাক্টটা শো করতেছে, ওর প্রোডাক্টটা হচ্ছে সোল্ড আউট দেখাচ্ছে। তোমার কোডটা যেখানে বসেছো এটা কোন জায়গায় দেখো তো? এটা কি নিউজলেটারের নিচে? কোডটা হচ্ছে গিয়ে এইখানেই। নিচে ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। এই যে এই যে ভাইয়া, একবারে সাবস্ক্রাইবের নিচে। বাইনা বাটনটা আবার ক্রিয়েট করো তো, এখান থেকে এক্সিট দিয়ে দিব ভাই। এক্সিট দিয়ে আবার করো, ক্রিয়েট দাও, প্রোডাক্ট বাই নাও, যেখানে একটা প্রোডাক্ট দাও, সিলেক্ট দাও, সরি ভাইয়া, ক্লিক লাগে স্ক্রিনটা শেয়ার অফ হয়ে গেছে। সিলেক্ট। এই নিচে ড্রপ ডাউন থেকে ডাইরেক্ট চেক আউট, হ্যাঁ ডাইরেক্ট চেক আউট দেওয়া আছে না, ডান। ঠিক আছে, এবার দাও, নেক্সট দাও, কোডটা কপি করে দেখি। তোমার কি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করা আছে? জি ভাই। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করা আছে কোনো? জি ভাই। ওয়ার্ডপ্রেসে যাও তো। মানে এটা জাস্ট কোড দিয়ে দিছে, তুমি যে কোনোখানে বসাতে পারবা। ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রোডাক্ট নিয়ে আসলে এই কোডটা দিয়ে ফুল প্রোডাক্টটা চলে আসবে। তারপরে শপিফাই পেজের মধ্যে পাওয়ার কথা কেন পাইতেছ না বুঝলাম না। হ্যাঁ, এটা পেজের মধ্যে জাস্ট কোডটা বসা দাও, তাইলে হবে। আর এলিমেন্টের মধ্যে সেকশন অ্যাড করছো না, ওরকম করে সেকশন অ্যাড করে করে কোড বসাইলে হবে। এখানে প্লাস দিয়ে কোড বসা দাও। প্লাস দিয়ে কি এখানে কিছু লিখতে হবে নাকি এভাবে এখানে পেস্ট করে দিলাম? কোড কোড এইচটিএমএল লিখলে পাবা। কাস্টম এইচটিএমএল বসা দাও তো, সেট করে একটু ভিউ করো তো দেখি। জি ভাই। এই যে প্রোডাক্টটা চলে আসছে, ওই জাস্ট বাই নাওতে দিলে তোমার শপিফাই চেকআউটে চলে যাবে। আচ্ছা এবার শপিফাই পেজে অ্যাড করো দেখি, একই কাজ। শপিফাই সামহাও এখানে থিমে পাচ্ছে না, তুমি যে কোনো একটা পেজে চলে যাও, তোমার শপিফাই নতুন একটা পেজ ক্রিয়েট করো আর কি। এই গেছে কি অ্যাড নিউ পেজ, অ্যাড পেজ, এবার কোডে গিয়ে বসা দাও, কিছু একটা নাম দিয়ে দাও। পেজটা এই যে চলে আসছে, হ্যাঁ এখানে আসছে। ওকে, সবাই কি ক্লিয়ার? বাই নাও বাটনটা কি? জাস্ট আমার আমি যেখানে আসলে কার্ড চেক আউট চাচ্ছি না, ডিরেক্টলি বাই নাও করতে যাচ্ছি, এরকম কিছু জিনিস করার জন্য আমার এটা খুব চমৎকার জিনিস। ঠিক আছে।